আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবসের আজকে প্রথম শুট করছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাবাজ রিঅ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে। আমি প্রথমেই গভীরভাবে শ্রদ্ধাশরায় স্মরণ করতে চাই সেই সমস্ত বীর শহীদ এবং যারা আ এই দিনে প্রাণ হারিয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছিল। আমি ভারাক্রান্ত হৃদয়ে আরও স্মরণ করতে চাই গতকালকে আ পদ্মার পাড়ে দৌলতদিয়া ঘাটে যে বাস দুর্ঘটনা ঘটেছে, যেখানে হানি ঘটেছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে সকালেও ঘুম থেকে ওঠার পরও একটা দুর্ঘটনার খবর দেখেছিলাম। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগেছে, ইঞ্জিন রুমে। সেখানে কোনো প্রাণহানি ঘটেনি। তবুও যেভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আসলে মনটাকে খুব একটা ভালো রাখার সুযোগ একটা নেই। তারপরেও আমরা যারা কাজ করি আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমাদেরকে এগিয়ে যেতে হয়। আমরা চাই, প্রত্যাশা করি সবাই নিরাপদে বাড়ি পৌঁছাক, সবার যান-প্রাণ আ সঠিকভাবে থাকুক, সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক। বন্ধুরা, আপনাদেরকে আজকের এই দিনে যেই কথাটার জন্য আমি শুরু করতে চাইছিলাম, আ এবারে ঈদে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। আমরা সবাই জানি ৫ টা সিনেমা চলছে। প্রত্যেকটার জায়গায় ভালোভাবেই পারফর্ম করছে। সেই জায়গাতে আমার একটা প্রশ্ন থেকে যায়। এটা নিশ্চয়ই আপনারা অনেকে আমার সাথে একমত পোষণ করবেন, হয়তোবা অনেকে এটা দ্বিমত পোষণ করতে পারেন স্বাভাবিকভাবেই। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যে সমস্ত আ আ বিবেকবান মানুষ আছেন, তারা অনেকে এটা নিয়ে চিন্তা করবেন। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশের যে আ স সিনেমাগুলোর যে আ সফলতা, সেটা কি শুধুমাত্র আ সিনেপ্লেক্সের আ উপরেই কি নির্ভর করে, নাকি সিঙ্গেল স্ক্রিনের উপর নির্ভর করে? আমার প্রশ্ন করার কারণটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। যারা রেগুলার ভিডিও দেখেন বা যারা চলচ্চিত্র নিয়ে চিন্তাভাবনা করেন, তারা এটা অবশ্যই জানেন বা বুঝেন। সেটা নিয়ে আপনারা অবশ্যই মতামত করবেন। আমি পজিটিভ অর্থেই কথাটা বলার চেষ্টা করব। আমি কাউকে কোনোভাবে ছোট করতে চাই না। আমি কাউকে হেয় করতে চাই না। আমি সবাইকে শ্রদ্ধা এবং সম্মানের সহিত আমি কথাটা বলতে চাই। আমরা ইদানিং লক্ষ্য করছি অনেকগুলো নিউজ পোর্টাল, অনেকগুলো টেলিভিশন চ্যানেল, অনেক সাংবাদিক যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, তারা অনেক পরিশ্রম করে। অনেকভাবে তারা সমাজের অনেক আ খবর আমাদের সামনে তুলে ধরেন। আমরা তাদের অবশ্যই শ্রদ্ধার ভাবে তাদেরকে আমরা দেখি। এখন কথা হলো, আমরা দেখতে পাচ্ছি যে আ এই যে ঈদে যে মুভিগুলো চলছে, সেখানে আ আমি শুধুমাত্র শাকিব খানকে নিয়ে ভিডিও করি তা না। আমি শাকিব খানকে পছন্দ করি। আমার অডিয়েন্সের বেশিরভাগই হচ্ছে শাকিব খানের ভক্ত, শাকিবিয়ান আছেন। তাই আমি আমার অডিয়েন্সের কথা চিন্তা করেই আমি এই ধরনের ভিডিওগুলো করে থাকি। তবে আমি আবারও বলছি, আমি কাউকে কোনোভাবে আমি হেয় করছি না, ছোট করছি না। আমার প্রশ্নটা হলো যে এই যে মানে নিউজগুলো চলছে, সেখানে একটা প্রশ্ন থেকেই যায়। সেটা হলো যে আপনি বা আপনারা বলেন যে মাল্টিপ্লেক্সের ইনকাম দিয়ে কি ছবির বা সিনেমার সফলতা নির্ভর করে কিনা? বাংলাদেশে এবার ঈদে ১৩৩ টা সিঙ্গেল স্ক্রিনে ছবি মুক্তি পেয়েছে 'প্রিন্স'। সেখানে গত ৪ দিন ধরে টেকনিক্যাল ইস্যুস দেখিয়ে স্টার সিনেপ্লেক্স, যেখানে বাংলার সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স, তাদের অনেকগুলো ব্রাঞ্চেস আছে। আর সেই জায়গায় তারা আ অনেকগুলো ইস্যু রেজ করেছে। আমি সেটা ভিতরকার খবর নিয়ে আমি টানা হচ্ছে হেচড়া করতে চাই না। নিশ্চয়ই কোনো রিজন ছিল। আমি পজিটিভ ওয়েই দেখতে চাচ্ছি। আমি কাউকে কোনোভাবে ব্লেম করছি না। না আমি স্টার সিনেপ্লেক্স করছি, না কোনো সিন্ডিকেট করছি, না টিমকে আমি করছি। আমি বলব এটা আমাদের ব্যাড লাক। এখন প্রশ্ন হলো, ৪ দিন যখন আপনার মূল সময়টা চলে যায়, যেখানে বন্ধ থাকে, সেখানে আপনি যখন একটা প্রত্যাশিত সিনেমাকে আপনি ওখানে শো কাউন্ট দিতে পারেন না, সেখানে রিলিজ করতে পারেন না, অন্য সিনেপ্লেক্সে সেম ডিসিপি দিয়ে যখন আপনার চলে, অন্য মাল্টিপ্লেক্সে, আমি সিঙ্গেল স্ক্রিন বাদ দিলাম, সেম ডিসিপিতে যদি আপনার আ অন্য সিনেপ্লেক্সে যদি চলতে পারে, তাহলে এখানে কেন চলল না? নিশ্চয়ই কোনো কারণ ছিল। ওকে। তো সেইখানে অন্য সিনেপ্লেক্সের চেয়ে আপনার যেহেতু স্টার সিনেপ্লেক্স একটা ভালো আপনার অডিয়েন্স কাভার করে। তো সেই জায়গাতে অন্য সিনেমাগুলো বা প্রত্যাশিতের চেয়েও ভালো
হল পেয়েছে, শো পেয়েছে, যার কারণে তাদের ইনকামটা ভালো। আমি আমি দমকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। তারা প্রথম মাল্টিপ্লেক্সে এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত আমার দেখা ১,৬৭,০০,০০০ টাকা মতো তাদের গ্রস ইনকাম হয়েছে। খুব ভালো। আমি আমি অ্যাপ্রিশিয়েট করি। রাক্ষস মেবি আজকে আপনার ইয়ে করবে। আ আ গতকালকে আমি যেটা বলছিলাম ৩২,০০,০০০ পেয়েছে দম। তারপর হচ্ছে গতকালকে বনলতা পেয়েছে ২৪,০০,০০০। তাহলে তারা কিন্তু ক্রস করেছে ১,২২,০০,০০০ টাকা। হুম? আ প্রিন্স গতকালকে পেয়েছে আপনার ১৮,৮৭,০০০ সামথিং পেয়েছে তারা। তাদের কালকে পর্যন্ত মাল্টিপ্লেক্স থেকে কালেকশন ছিল ৮৬,৪১,০০০ টাকা। আজকে কিন্তু তাদের কোটি ক্রস করবে। কেন? আমি একটু পরে আসছি। আম আমরা রাক্ষসকে যেটা বলছিলাম, ওদেরও গতকালকে ১৮,৩৬,০০০ টাকা ইনকাম হয়েছে। আমি সোর্সটা বলছি বিএমআর ফেসবুক পেজ থেকে। আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি কোনো মিথ্যা কথা বলছি না বা বানিয়েও বলছি না। তারা যেটা বলছে তাদের গতকালকে পর্যন্ত মাল্টিপ্লেক্স গ্রস ছিল ৯৫,১৫,০০০ টাকা। আর প্রেশার কুকার রায়হান রাফির সেটা গতকালকে ছিল ১১,৬৬ লাখ। দ্যাট মিনস তাদের কালকে পর্যন্ত কালেকশন হয়েছে ৫২,৬৮,০০০। সো অলমোস্ট সবগুলো ৫০,০০,০০০ ক্রস করেছে। দুটা কোটির ঘরে পা দিয়েছে। আজকে রাক্ষস এবং প্রিন্স কোটির ঘরে পা দিবে প্রত্যাশিতভাবে। কারণটা কি? আজকে আপনার ২৬শে মার্চ, আজকে বন্ধের দিন এবং আজকে আমি এখন পর্যন্ত দেখলাম স্টার সিনেপ্লেক্সে আপনার ১২টা শো পেয়েছে। আমি যদি ভুল না করে থাকি স্টার সিনেপ্লেক্সে প্রিন্স ১২টা শো পেয়েছে। প্রিন্স তো আরও অনেকগুলো শো পায়। আপনার অন্যান্য যে সিনেপ্লেক্সগুলো আছে আম আ চট্টগ্রামে হয়তোবা এখনো পায়নি। কালকে থেকে স্টার সিনেপ্লেক্সে পাচ্ছি। যেহেতু চট্টগ্রাম ২ টো সিনেপ্লেক্স আছে। আমি চট্টগ্রাম থেকে বিলং করি। তাই আমি বলছি চট্টগ্রামে ফিনলেতে এবং আছে আপনার বালিয়ারকারে দুটোই স্টার সিনেপ্লেক্স। আমি মাত্র চেক করলাম তারা আ ফিনলেতে আগামীকালকে ২৭ তারিখ থেকে দিচ্ছে। বাট আজকে এখন পর্যন্ত বালিয়ারকারে কোনো শো দেয়নি। যাই হোক, সিলেটে চলছে, রাজশাহীতে চলছে বা অন্য কোনো জায়গায় কিন্তু আপনার সিনেপ্লেক্সে চলছে প্রিন্স। তো সেই জায়গায় আজকে প্রত্যাশিতভাবে কোটি ঘরে পা রাখবে। আমি যেটা বলছিলাম শুরুতে যে বাংলাদেশের মাল্টিপ্লেক্স দিয়ে কি আপনার ব্লকবাস্টার বা সাকসেস হিসাব কাউন্ট করে কিনা? যে মুভিটি সিঙ্গেল স্ক্রিন থেকে প্রতিদিন কোটি টাকার উপর ইনকাম করে, আ সে জায়গায় আমরা কিভাবে মানে আমাদের ওই ভাইয়েরা বা বোনেরা যখন নিউজ প্রেজেন্ট করেন, তারা সেটাকে আপনার আ মানে খুব ভালোভাবে এটা প্রচার করছেন যে সাকিব খানের মুভিটা ফ্লপ হচ্ছে, সাকসেস হচ্ছে না। যেখানে ১৩৩ টা হল পেয়েছে, আ যেখানে প্রতিদিন কোটি টাকার উপরে ইনকাম হচ্ছে, যেখানে অলমোস্ট গতকালকে ১১ কোটি প্লাস তাদের কালেকশন হয়েছে। যেখানে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন তাদের যে বুকিং মানি বা হল রেন্ট সেটা অলমোস্ট তারা উঠিয়ে নিয়ে এসছে। সেখানে সেই মুভিটা কিভাবে ফ্লপ বা প্রত্যাশিত ফল পাচ্ছে না? প্রত্যাশিত ফল পাচ্ছে না তখনই যখনই সবচেয়ে বড় চেইন আ সিনেপ্লেক্সে তার শো পায়নি প্রত্যাশিতভাবে ডিউ টু সাম টেকনিক্যাল রিজন। দে নো দ্য বেস্ট রিজন কেন সেটা ওখানে রান হয়নি। সো আমি সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, বারবার বলছি। সো সেই জায়গাতে তারা কিভাবে এটাকে ফলো আপ করেন? আমার প্রশ্নটা শুধু ওই ভাই-বোনদের প্রতি। আমি শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে আপনাদেরকে বলছি। সো এই জায়গাতে আমি অবশ্যই বলব নিউজ যখন করে বা যারা এগুলো নিয়ে প্রচার করে সেটা যেই হোক, কনটেন্ট ক্রিয়েটর হোক বা এইরকম যারা এন্টারটেইনমেন্ট জগৎ নিয়ে কাজ করেন, তারা অনেকদিন ধরে কাজ করছেন। আমি তো ভাই অল্প কয়েকদিন ধরে কাজ করছি। বাট আমরা তো এগুলো দেখি, বুঝি। তো সেই জায়গায় এটাকে এইভাবে কি নেগেটিভ ভাবে কি প্রচার করা হচ্ছে না? আমার প্রশ্ন ওখানে যে মানে এই মাল্টিপ্লেক্স দিয়ে কি আপনারা তার সফলতা কি আপনি বিচার করছেন কিনা? সিঙ্গেল স্ক্রিন কি নেই বাংলাদেশে? সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স কয় বছর হলো? যারা নিউজ রিড করছেন তারাও কি তাদের ছোটবেলায় কি মাল্টিপ্লেক্সে দেখেছেন কিনা? হয়তোবা দেখেছেন। কিন্তু তাদের বাবা-মা কি কখনো মাল্টিপ্লেক্সে দেখেছে? তারাও নিশ্চয়ই সিঙ্গেল স্ক্রিন থেকে দেখে এসেছে। আমি নিজেও ছোটবেলা থেকে আমরা সিঙ্গেল স্ক্রিনের মুভি দেখে অভ্যস্ত। আমরা জানি সিঙ্গেল স্ক্রিনের মজাটা কি। এখন আমরা আরাম আয়েশ চিন্তা করি, ডলবি সাউন্ড চিন্তা করি, আমরা খুব সুন্দর অ্যাকোমোডেশন চিন্তা করি, আমাদের সিট ক্যাপাসিটি আমরা চিন্তা করি। সেই জায়গায় মাল্টিপ্লেক্স আমরা যাই। টাকা আছে, যাই। কিন্তু সিঙ্গেল স্ক্রিন কি সে জুলুস হারিয়েছে? অবশ্যই হারিয়েছে। কিন্তু তাই বলে কি আমি সিঙ্গেল স্ক্রিনকে বাদ দিতে পারি? কখনোই না। এটা বাদ দেওয়া যাবে না। রুটকে কখনো আপনি অস্বীকার করতে পারবেন না। ১২০০ হল থেকে মাত্র ১২০ প্লাস এসে ঠেকেছে।
কেন, কী কারণ সেটা আমরা সবাই জানি। এখন যে মানুষটা একচেটিয়া ২৭ বছর ধরে তার আ এই জায়গায় রাজত্ব করে যাচ্ছেন, তার একটা সিনেমাতে হয়তোবা খারাপ দিতে পারে। আমরা কি অনন্য মামুনের মুভির কথাটা আমরা ভুলে গেছি? গত ই বছর খানেক আগে যে মুভিটা রিলিজ হয়েছিল, যেটা আ প্যান ইন্ডিয়ান মুভি বলা হয়েছিল, সেটা তো খুব একটা ভালো ফল পায়নি। তার বলে কি সেটা খুবই খারাপ হয়েছে? ওনার ডিজাস্টার হয়েছে? না। ইনকাম তো উঠে গেছে তার। সেই জায়গাতে আমরা কেন এরকম ব্যাড নিউজগুলো করি ভাই? আম তারপর অন্তরাত্মা নিয়ে কি আমরা কি ভুলে গেছি? সো এইখানে এটা কি এতটাই খারাপ হয়েছে? হয়তোবা মেকিং এ কোনো শর্টফল ছিল। অনেক কি রিজন থাকতেই পারে। তাই বলে এটা কি একদম বাজে হয়ে গেছে? অবশ্যই না। যারা দর্শক দেখছেন, অডিয়েন্স দেখছেন, আর হল রিঅ্যাকশন গুলো আপনি একটু কাইন্ডলি ফলো করবেন। তারা কি বলছে? অনেকে এটার পার্ট 2 চাইছে। হ্যাঁ, পার্ট 2 অনেকগুলোই সিক্যুয়েল আসার পাইপলাইনে আছে। নিশ্চয়ই তিনি তার মতো করে সিদ্ধান্ত নেবেন কোনটার পর কোনটা রিলিজ করা উচিত। তো সেই জায়গায় আমরা পজিটিভ অর্থে কেন কথা বলছি না? ভাই সবসময় নেগেটিভ কেন? মানে উনার ইস্যুটা এলেই কেন আমরা পার্সোনাল ইস্যুস গুলো নিয়ে আসি? উনার ইস্যুসটা এনেই কেন আমরা হচ্ছে উনাকে নিচে দমিয়ে রাখার চেষ্টা করি? আমি আবারও বলছি, আমি সবাইকে সম্মান করি। আমি নিশুর ফিল্মটাকে অ্যাপ্রিশিয়েট করি। আম আ সিএমএস ফিল্মটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। মোশাররফ করিমের সিনেমাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। আমি হয়তোবা ওই ধরনের মুভিগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলি না। তার মানে এই না তো আমি আ ঘৃণা করি বা তাদেরকে অপছন্দ করি না। আমিও তাদেরকে অবশ্যই পছন্দ করি। তাদেরকে অবশ্যই আমি সম্মান করি। তো আমার মনে হয় আমরা সবাই যদি একটু পজিটিভ অর্থে এই কথাগুলো একটু বলি, প্রচার করি, মানুষ কিন্তু অনেক সময় নেগেটিভ রিভিউ দেখে কিন্তু পিছপা হয়ে যায়। আর তার কারণে কিন্তু সিনেমাটা যতটুকু আমাদের ভালো হওয়ার কথা ছিল, ততটুকু ভালো হতে পারছে না। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আসলে একটা তো বড় করতে চাই না। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা কি স্বাধীনভাবে মত প্রকাশ করছি? সেটা তো একটা বিষয়। আমি কি কারো গোলামি করছি কিনা? আমি কি কারো পক্ষ হয়ে কথা বলছি কিনা? সেটাও চিন্তা করা উচিত। আমি শুধু বলব ভাই, পক্ষ-বিপক্ষ না টেনে যেটা সত্য সেটা বলি, যেটা মন্দ সেটাও বলি। কিন্তু কাউকে হেয় করে বা ছোট করে আমরা কথাগুলো না বলি। এতে আমার আপনার দিন শেষে কিন্তু ইন্ডাস্ট্রির জন্যই ভালো। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি। আপনারা যদি আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন বা আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, আমি কিন্তু বলি, মুভি যখন চলবে, মুভির সাথে সংশ্লিষ্ট সকলের পরিবার চলবে। ওই মানুষগুলোর কথা চিন্তা করুন, যাদের হল চলে না, যারা হলের সাথে সংশ্লিষ্ট, যারা ছোট, ছোট আর্টিস্ট যারা বিভিন্ন রোল প্লে করে থাকেন, যারা মুভির সাথে মেকিং এ লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে কাজ করে থাকে, তাদের পরিবারের কথা চিন্তা করেন। শাকিব খান আছে বলেই তারা কিন্তু কোনো রকম সারভাইভ করছে। বাকি আর্টিস্ট আসতেছেন, তাদের সাথেও তারা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন, হচ্ছেন। তো তাদের ভবিষ্যৎ চিন্তা করে পজিটিভতা আমরা সবাইকে বলি। সবাই মুভি নিয়ে এগিয়ে আসুক, সবাই এগিয়ে যাক। ইন্ডাস্ট্রি তো ভাই আমার একার না, আপনার একার না। ইন্ডাস্ট্রি আমাদের সবার। ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে সবার মুভি দরকার। এখানে যেরকম প্রেশার কুকার মতো মুভি দরকার, এখানে ঠিক তেমনি বনলতা এক্সপ্রেসের মতো মুভি দরকার। এখানে যেরকম রাক্ষসের মতো দরকার, দমের মতো দরকার, একটা স্ট্যান্ডার্ড দারুণ ইয়ে নিয়ে কাজ করা হয়েছে, সেখানে প্রিন্সের মতো মুভিও দরকার। টেস্ট সবসময় একরকম। বিরিয়ানি সবসময় ভাল লাগবে না। সাথে কাচ্চিও খেতে হবে, মাটনও খেতে হবে, বিফও খেতে হবে, আপনার চিংড়িও খেতে হবে, মাছ খেতে হবে, সবজিও খেতে হবে, সব খেতে হবে ভাই। একভাবে তো সবকিছু চলবে না। সেই জায়গাতে আমার মনে হয় আমরা সবাই সবাইকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখি এবং আমরা একে অপরকে কথা বলি। আমার সিনেমাই বেস্ট, আমরাই ভালো, অমুকে খারাপ করেছে। এইরকম ওই ৩ টা হচ্ছে ফাইট, ২ টো গান দিয়ে এরকম হিট করা যাবে। এইরকম খোঁচামের কথাগুলো মনে হয় আমার মনে হয় ওয়াইজ দেখায় না। ওই জায়গাতে যারা থাকেন, কারণ তারা সবাই আ উনার সাথে কিন্তু কাজ করেন বা করেছেন বা করবেন ভবিষ্যতে। সো মানুষকে ছোট করে আবার সময় এলে তার সাথে কাজ করার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি, এরকম যেন না ভাই। শাকিব খানকে সম্মান দেন। নিশুকে ভালোবাসেন, সিয়ামকে টেনে আনেন, শুভকে আনেন। আমি চাই শুভ আবার রেগুলার বাংলা সিনেমাতে কাজ করুক। আমি চাই সবাই কাজ করুক। তবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাবে। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। স্বাধীনতা দিবসে অনেক বড় কথা বলে ফেলেছি আমি। আর আজকে আরো অনেকগুলো কনটেন্ট আমি আ আস্তে, আস্তে ক প্রিপেয়ার করব। অনেকগুলো কনটেন্ট জমা হয়ে গেছে। সেটা নিয়ে আমি আস্তে, আস্তে আপনাদের সামনে হাজির হব। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অবশ্যই পজিটিভভাবে আমি যেহেতু বলেছি, আপনারাও আমাকে পজিটিভভাবে শেয়ার করবেন এবং আমার যারা দর্শক শ্রোতা আছে, বিশেষ করে ফেসবুকে অবশ্যই আপনারা ভাবেই আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, করে যাবেন ইনশাআল্লাহ। যারা যে যেখান থেকে দেখেন না কেন। পাশাপাশি ভাই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করুন। ইউটিউব থেকে গেলে একটু পিছনে পড়ে যাচ্ছি আমি। আমাকে ইউটিউবে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।